ইয়া আল্লাহ, 14ই ফেব্রুয়ারির মতো বেহায়াপনা দিবস থেকে আমাদের সকল মুসলিম জাতিকে হেফাজত করুন। আপনারা যারা 14ই ফেব্রুয়ারি অপেক্ষা করছেন তারা একটু জাহান্নামের আগুনের অপেক্ষাও করেন, কারণ 14ই ফেব্রুয়ারিতে যে পাপ আপনি করবেন কিয়ামতের দিন সেই শাস্তি আপনাকেই পেতে হবে। আপনি 5,000 টাকা দান করার চাইতে 100 টাকা ঋণ পরিশোধ করুন, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি ঋণ পরিশোধের বেলায় উদার। সুতরাং আগে ঋণ পরিশোধ করুন, তারপরে দান সদকা যাই করুন সেটা পরে। আপনারা যারা ফ্রি থাকেন সর্বদা তারা আজানের পরপরই মসজিদে যাওয়ার চেষ্টা করুন, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা যদি জানতো অগ্রিম নামাজে যাওয়ার কি ফজিলত রয়েছে তাহলে তারা অগ্রিম নামাজে গিয়ে বসে থাকতো। আপনি রাতে যখন ঘুমাতে যাবেন অজু করে ঘুমিয়ে পড়বেন, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রাতে ঘুমানোর পূর্বে অজু করে ঘুমিয়ে পড়ে তাহলে একজন ফেরেশতা তার ঘুমান্ত ব্যক্তির পাশে বসে আল্লাহর দরবারে তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। সুতরাং অজু করে ঘুমাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অধিক পরিমাণে পাঠ করো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেননা এটি হলো জাহান্নামের গুপ্তধন। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত না হয়ে আগে কথাটির সত্যতা যাচাই করুন, তারপর উত্তেজিত হন। অভিনয়ে সেই ব্যক্তিরাই সেরা যাদের মুখে মধু এবং অন্তরে বিষে ভরা। আপনার বাসায় কাজের লোক লাগবে কিংবা পাহারাদার লাগবে, এ সম্পর্কে ফাতিমা রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার একজন পাহারাদার লাগবে বা চাকর লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যেটা তোমার একটি চাকরের থেকে উত্তম হবে? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শিখিয়ে দিলেন, তুমি যখন বিছানায় শুয়ে থাকবে তখন 34 বার আল্লাহু আকবার বলবে, 33 বার সুবহানাল্লাহ বলবে এবং 33 বার আলহামদুলিল্লাহ বলবে। এটা তোমার একজন পাহারাদারের থেকে উত্তম হবে। আমরা প্রত্যেক আদম সন্তানই অপরাধী, পাপী, আর আমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো সেই যে পাপ করার পরে তওবা করে, ভুল স্বীকার করে, অপরাধ স্বীকার করে নেয় এবং তওবা করে আল্লাহর কাছে পানাহ চায়, সেই ব্যক্তি উত্তম। আমরা বেশিরভাগ মানুষই হারাম জিনিসের প্রতি আকৃষ্ট বেশি হই, অথচ আমাদের উচিত ছিল হারাম জিনিসের প্রতি এক আকাশ সমপরিমাণ ঘৃণা সৃষ্টি হওয়া। আমার যেদিন ফুরাবে দিন আসবে গহীন রাত্রি, আমার যেদিন ফুরাবে দিন আসবে গহীন রাত্রি, থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চিরসাথী আসবে গহীন রাত্রি। আমি দীর্ঘ সময় পর জানলাম আমি অপেক্ষা করছিলাম ভুল পথে দাঁড়িয়ে। আল্লাহর প্রিয় বান্দা তো তারাই যারা তাদের প্রতিপালকের দরবারে সিজদা করে এবং দাঁড়িয়ে থেকেই রাত কাটিয়ে দেয়। প্রিয় দিনী ভাই এবং বোন, মৃত্যু যখন নিশ্চিত তখন সত্য পথে চলাই উচিত। আসুন আমরা সবাই সত্যের পথে চলি। ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ, দোজখের অপর নাম কি সুদূর এই প্রবাস, বছর ঘুরে আসে বছর আমি গুনি দিন, বছর ঘুরে আসে বছর আমি গুনি দিন, আর কতটা সাজায় পাবো সুখের সেই হরিণ, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। আল্লাহর এই জমিনে কাউকে ঠকিয়ে আপনি ভাবছেন আপনি জিতে গেছেন, এটা কখনোই নয়।
অবশ্যই আপনিও ঠকে যাবেন। জাস্ট সময়ের অপেক্ষা। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি একবার ভেবে দেখা প্রয়োজন। কিয়ামত কতদিন পরে সংগঠিত হবে এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি উক্তি বলেছেন। তিনি বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত হিংস্র পশু মানুষের সাথে কথা না বলবে। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তার জুতার ফিতা তার সাথে কথা না বলবে। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তার অনুপস্থিতিতে তার উরু কথা বলবে তার স্ত্রী কি করছে। কিয়ামতের আগে সংগঠিত কাজগুলো হলো, আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নিয়ে যাবেন, মানুষ হত্যা বেড়ে যাবে, আর সব জায়গাতে মূর্খতা ছড়িয়ে পড়বে। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। গরমের প্রচণ্ডতা হলো জাহান্নামের অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন গরমের প্রচণ্ডতা বেড়ে যায় তখন গরমের প্রচণ্ডতা কমে গেলে তোমরা সালাত আদায় করবে, কেননা গরমের প্রচণ্ডতা হলো জাহান্নামের অংশ। হয়তো পা না ভিজিয়ে সাগর পাড়ি দিতে পারবেন, কিন্তু চোখ না ভিজিয়ে কখনোই জীবন পার দেওয়া সম্ভব নয়। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই মানুষদেরকে দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। সুতরাং আপনারা এভাবে দোয়া করতে থাকবেন, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। জাহান্নামী কারা আর জান্নাতি কারা এটা আপনি দেখলেই বুঝতে পারবেন, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতি লোকরা হবে দুনিয়াতে খুবই দুর্বল এবং জাহান্নামী লোকরা হবে ঝগড়াটে, অবাধ্য, অহংকারী। সুতরাং এই সকল লোকদের দেখলে আপনি চিনতে পারবেন কারা জান্নাতি এবং কারা জাহান্নামী। জাহান্নামের গরম ফুটন্ত পানির ভিতরে পড়ার চাইতে সকালবেলা উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করাটাই উত্তম। আজ আমার আপনার অবহেলিত দিনটা হতে পারে কিয়ামতের দিনের আফসোসের দিন। তাই জীবন থাকতে সময়ের গুরুত্ব দিন। আপনার আমার ভিতরে একটা জিনিস কাজ করে, সেটা হলো জীবন থেকে অনেক জিনিস হারিয়ে ফেলেছি। প্রকৃতপক্ষে কি আমরা হারিয়ে ফেলেছি? প্রকৃতপক্ষে আমরা হারাইনি। এভাবেই আল্লাহ তাআলা আমাদের জীবনটা সাজিয়েছেন। তাই নিরাশ হবার কিছু নেই, দুঃখ পাবারও কিছু নেই। যেটা চলে যাওয়ার সেটা চলে যাবেই, আবার যেটা আসার সেটা আসবেই। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আমাদের জীবনটা হচ্ছে স্টেশনের মতো, দেখবেন অনেক ভিড়, কিন্তু আপন বলতে কেউ নেই, নিজের বলতে কেউ নেই, কাছের বলতে কেউ নেই, সাহায্যকারীও কেউ নেই। জীবনে যদি ঝুঁকি না নেন তাহলে আপনার জীবনে কখনোই পরিবর্তন আসবে না। জুলুমের কালে আপনি যদি নিরপেক্ষ থাকেন তাহলে বুঝে নিন আপনি জালিমের পক্ষেই রয়েছেন। তওবা করুন, কেননা তিনটি সময় পার হয়ে গেলে আমাদের তওবাগুলো কবুল করা হবে না। প্রথমত, মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি যদি তওবা করেন তওবা কবুল করা হবে কিংবা নাও হতে পারে, কিন্তু মৃত্যুর পরে আপনার তওবা যতই করুন তওবা কবুল হবে না। দ্বিতীয়ত, আযাব আসার আগ পর্যন্ত আপনি তওবা করতে থাকুন, তওবা কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আযাব আসার পরবর্তী সময়ে আপনি তওবা করলে আপনার তওবা কবুল হবে না। তৃতীয়ত, পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত আপনার তওবা কবুল করা হতেও পারে নাও পারে, কিন্তু পশ্চিম আকাশে সূর্যোদয় হলেই আপনার আমার তওবা আর কোনো সময়ই কবুল হবে না। সুতরাং সময় থাকতে আমরা সর্বদা আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি। যারা অর্থের কাছে বিক্রি হয়ে সত্যকে মিথ্যা বলে প্রমাণিত করে তারাও মানুষ, তবে মানুষত্বহীন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন,
এই দোয়া ফিরিয়ে দেন না বললেই চলে, কারণ দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করে নেয়। প্রথমত, পিতা যখন সন্তানের জন্য দোয়া করে তখন ওই দোয়া আল্লাহ তাআলা ফেলে দেন না, ওটা কবুল করে নেয়। দ্বিতীয়ত, মুসাফির ব্যক্তি যে আল্লাহর পথে বের হয়েছে যুদ্ধের জন্য, দিন কায়েমের জন্য, এরকম ব্যক্তি যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা এটা কবুল করে নেন, এটা ফেরত দেন না। তৃতীয়ত, মুসলিম ব্যক্তি যে অত্যাচারিত হয়েছে আল্লাহ তাআলার কাছে যদি অভিযোগ দেয়, দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্রেণীর লোককে সাহায্য করার জন্য বলেছেন। তিনি বলেন, প্রথমত ক্ষুধার্তকে খাবার দাও, দ্বিতীয়ত রোগীকে সেবা করো, আর তৃতীয়ত যদি কেউ বন্দি থাকে তাহলে মুক্ত করে দাও। সুতরাং আপনার আমার আয়ত্তে যদি এই 3টার কোনোটাও থেকে থাকে তাহলে এই 3টা দায়িত্ব অবশ্যই পালন করবেন। তোমার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো, কারণ তোমার নিচের লোকদের সেটুকুও নেই। থেমে তো কিছুই থাকবে না, কিন্তু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা। আমাদের ভিতরে বিচারক আছে, যেগুলো হলো 3 প্রকার বিচারক। তার 1 প্রকার বিচারক জান্নাতে যাবে আর 2 প্রকার বিচারক জাহান্নামে চলে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বিচারক জান্নাতে চলে যাবে সে হচ্ছে হক এবং সত্য জেনে শুনে বিচার রায় দেবে, তাহলে সে জান্নাতে চলে যাবে। আর দ্বিতীয় প্রকার বিচারক হচ্ছে যে ব্যক্তি হক এবং বাতিল জানে এরপরেও বাতিলকে রায় দিয়ে দিল, সে জাহান্নামে চলে যাবে। আর তৃতীয় প্রকার হচ্ছে এমন বিচারক যে বিচারক বিচার সম্পর্কে তার কোনো আইডিয়া নেই এবং জানেও না এবং শোনেও না, অথচ একটা বিষয়ে সে রায় দিয়ে দিল, তাহলে ওই বিচারকও জাহান্নামে চলে যাবে। আপনি কি জানেন দুনিয়াতে জান্নাতি লোকজন কেমন হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতি লোকজন হবে দুনিয়াতে খুবই দুর্বল, মজলুম, আর জাহান্নামী লোকজন হবে অবাধ্য, ঝগড়াটে, অহংকারী। তাহলে আপনি আমি দেখলেই কে জান্নাতি কে জাহান্নামী বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমাদের দোয়া কবুলের জন্য আল্লাহ তাআলা 5টি রাত নির্ধারণ করে রেখেছে। সে 5টি রাত হলো জুমার রাত, যে রাতে দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অর্থাৎ কবুল করে নেন। রজবের প্রথম রাত এবং শাবান মাসের 15 তারিখের রাত, আর ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই 5টি রাতে আল্লাহ তাআলা দোয়া করলে দোয়া ফিরিয়ে দেন না, অর্থাৎ দোয়া তিনি কবুল করে নেন। সুতরাং 5টি রাতে আমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করব।
ধন সম্পদ চিরকাল নাও থাকতে পারে, কিন্তু আপনার ব্যবহারটা চিরকাল থেকে যাবে। তাই ব্যবহারটা সুন্দর করুন, ধৈর্য রাখুন। সব কিছুই সহজ হওয়ার আগে কঠিন হয়ে পড়ে। নিজের কষ্টটা নিজের কাছে পাহাড় সমান মনে হলেও অন্যজনের কাছে 2 লাইনের গল্প মাত্র। ক্ষমতার লোভ করবেন না। ক্ষমতা পেলেই এটা করব আমি, ওটা করব আমি, কার বিরুদ্ধে গেল কার বিরুদ্ধে গেল না, এটা আমরা অনেক সময় দেখি না। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিশ্চয়ই নেতৃত্ব লাভের আকাঙ্ক্ষা করো, অথচ নেতৃত্ব লাভের জন্য কিয়ামতের দিন তোমরা নিজেরাই নিজেদের প্রতি লজ্জিত বোধ করবে। সুতরাং নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, বুদ্ধিমান মানুষরা এগুলো থেকে এড়িয়ে চলে। পড়াশোনা করে তোমার জীবন উন্নত করো, তবে কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনাদের উদ্দেশ্য করেই বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামী মহিলাদেরকে বিভিন্ন শাস্তি পেতে দেখেছি। তার ভিতরে একজনকে দেখেছি তার চুল উল্টো করে লটকিয়ে রাখা হয়েছে, আর তার মাথার মগজগুলো ঝরে ঝরে পড়ছে। তার পাপ কী ছিল? তার পাপটা ছিল হলো, তিনি পরপুরুষের সামনে মাথার চুল ঢেকে রাখেনি, এলোমেলোভাবে খুলে রেখেছে। তার এই পাপের কারণে তার চুলগুলো উল্টো করে লটকিয়ে রাখা হয়েছে এবং তার মগজগুলো ঝরে ঝরে পড়ছে। হে প্রিয় দিনী বোন, আপনাকে এতটুকুই বলতে চাই, অন্তত পরপুরুষের সামনে পর্দা করার চেষ্টা করুন, না হলে আখিরাতে আপনাকেও এরকম শাস্তি পেতে হবে, আল্লাহ তাআলা যদি ক্ষমা না করেন। তাই যখনই যে অবস্থায় থাকুন না কেন, অন্তত পরপুরুষের সামনে পর্দা করার চেষ্টা করুন। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো খুবই ভয়ঙ্কর হয়, পারলে এদের থেকে দূরে থাকুন। ফজরের সালাত এবং ইশারের সালাত আদায় করুন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইশারের সালাত আদায় করলো সে যেন অর্ধরাত সালাত আদায় করলো, আর যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে যেন পূর্ণ রাত সালাত আদায় করলো। সুতরাং সর্বদা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব। আমাদের ভিতরে প্রত্যেকটা মানুষ কারো না কারো কাছে স্মরণীয় হয়ে থাকে।
হয়তো ভালোবাসার কারণে, নয়তো ঘৃণার কারণে। আমরা প্রতিটা মানুষই বহুরূপী। আমরা ততটুকুই একজনকে চিনতে পারি যতটুক সে আমাদের মাঝে প্রকাশ করে। প্রতিশোধের ভিতরে কোনো কল্যাণ নেই। মহৎ একটা হৃদয় নিয়ে ক্ষমা করে দিতে হয়। ফজরের নামাজ আদায় করলে আল্লাহ তাআলার জিম্মায় আপনি ওই দিন চলে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো ওই ব্যক্তি ওই দিন আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল, অর্থাৎ আল্লাহ তাআলা ওই পুরো দিনের তাকে হেফাজত করে রাখেন। যদিও প্রতিদিন হেফাজত করে, তার ভিতরে স্পেশালি হেফাজত করে রাখেন। রিজিকের পিছনে দৌড়াদৌড়ি না করে যিনি রিজিক দান করেন তার পিছনে দৌড়াদৌড়ি করুন, কারণ তাকে খুশি করতে পারলেই আপনার রিজিক অটোমেটিকভাবে চলে আসবে। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দেওয়ার পরেও নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যে প্রতিটা মুহূর্ত তোমাকে হারানোর ভয় করে। ভবিষ্যতে সব কিছু অনিশ্চিত হলেও আপনার আমার মৃত্যুটা কিন্তু নিশ্চিত। সর্বদা ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করুন, কেননা আপনার বুদ্ধি না থাকলেও তারা সঠিক সময়ে সঠিক পরামর্শ দিবে। আমাদের এই জীবনে ভালোবাসার মানুষটা থাকার চাইতে ভালো রাখার মানুষটা থাকা বেশি জরুরি। ভেবে চিন্তে কাজ করুন, কারণ ভুল করতে সময় লাগে না, কিন্তু শুধরাতে অনেক সময় লাগে। তুমি যতই দামি মূল্যবান মানুষ হও না কেন, ভুল জায়গায় পড়লে তুমি মূল্যহীন। ভুলে যাও, যা ভুলে গেলেই ভালো। প্রত্যাশা রাখো, তবে কারো করুণা নিও না। মঞ্জু ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সাথেই থাকবেন, আমিও আপনাদের সাথে আছি। মসজিদে গিয়ে নামাজ আদায় করার পর কিছুক্ষণ সময় বসে থাকুন, কেননা নামাজ পড়ার স্থানে আপনি যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে আল্লাহর কাছে, হে আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিন। সুতরাং নামাজ পড়ার পর মসজিদে একটু ওয়েট করলেই ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। মানুষের মুখ দেখে নয়, তার আচরণ দেখে মানুষ চিনুন, কারণ চিনি এবং লবণ দেখতে একই হলেও স্বাদ কিন্তু ভিন্ন। মুখে মুখে আপন এটা তো সবাই বলে, কিন্তু কে আপন সেটা সময় বলে দেয়। একজন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হলো সে যদি কোনো সময় ভুল করে ভুলের জন্য ক্ষমা চাইবে এবং পরবর্তীতে যেন ভুল না হয় এটার জন্য চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয়। যদি বিছানা থেকে উঠে মসজিদে যেতে না পারো, তাহলে কবর থেকে উঠে জান্নাতে যাওয়ার আশা কিভাবে করো তুমি? কোনো সময় জন্মদিন, মৃত্যুদিন, বিবাহবার্ষিকী বা কুলখানি এগুলো পালন করবেন না, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এগুলো যতবার করলো সে ব্যক্তি ততবার বিদআত করলো, আমার সুপারিশ তার জন্য গ্রহণযোগ্য নয়। যে ব্যক্তি নিজের আমলনামা দেখে খুশি হতে চায় সে যেন বেশি বেশি আস্তাগফার পড়ে। যেখানে আপনার ভুল নেই সেখানে কখনো মাথা নত করবেন না, যেখানে আপনার সম্মান নেই সেখানে কখনো অবস্থানও করবেন না। যেটাই যাকে দাও না তুমি ফেরত পাবে খোকা, আসবে ফিরে দ্বিগুণ হয়ে সম্মান নয়তো ধোকা। কিছু কিছু মানুষের যোগ্যতার চাইতে বেশি কিছু পেয়ে গেলে তাদের ব্যবহার পশুর মতো হয়ে যায়। যৌবনকালে বেশি বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করুন, কেননা আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি যৌবনকালে ইবাদতের ভিতরে লিপ্ত থাকবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আরশের ছায়াতলে স্থান দিবেন। সুতরাং যৌবনকালে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করুন। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। রাত মানুষকে দুইটি জিনিস উপহার দেয়, সুন্দর একটি ঘুম নয়তো অতীতের স্মৃতি। আপনি রাতে যখন ঘুমাতে যাবেন অজু করে ঘুমিয়ে পড়বেন, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রাতে ঘুমানোর পূর্বে অজু করে ঘুমিয়ে পড়ে তাহলে একজন ফেরেশতা ঘুমান্ত ব্যক্তির পাশে বসে আল্লাহর দরবারে তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। সুতরাং অজু করে ঘুমাবেন। আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করুন, তাহলেই আল্লাহ তাআলার আনুগত্য করা হবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন,
যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো, আর যে ব্যক্তি আমার আনুগত্য করলো না, অবাধ্য হলো, সে যেন আল্লাহ অবাধ্য হলো। সুতরাং রাসূলের আনুগত্য করুন, তাহলেই আল্লাহর আনুগত্য করা হবে। সর্বদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করুন, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘুম থেকে জেগে উঠলেন রাতেই, উঠে বললেন, সুবহানাল্লাহ, আজ রাতে কতই না ফিতনা নাজিল হয়েছে, আজ রাতে কতই না রহমত নাজিল হয়েছে, কতই না রহমতের ভাণ্ডার নাজিল হয়েছে। কে জাগিয়ে দিয়ে এই জনবসতির লোকজনকে জানিয়ে দেবে, ওহে শোনো, দুনিয়াতে পোশাক পরিহিতা এমন মানুষ থাকবে যারা আখিরাতে উলঙ্গ হয়ে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলোকে ভালোবাসুন, কেননা তিনি বলেন যে আমার সুন্নাতগুলোকে ভালোবাসে সে যেন আমাকেই ভালোবাসে। বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন, কেননা ইস্তিগফার পাঠ করলে আপনার পাপ মোচন হয়, আত্মার প্রশান্তি ঘটে এবং দোয়া কবুল হয়। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে ৭০ বারের অধিক তওবা পাঠ করতেন। সুতরাং বেশি বেশি ইস্তিগফার পাঠ করার চেষ্টা করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩টি উপদেশ করে গেছেন। ১ নম্বর হলো প্রতি মাসে ৩টি রোজা রাখা, দ্বিতীয়ত চাস্তের নামাজ পড়া, তৃতীয়ত ঘুমানোর পূর্বে ভিতের নামাজ আদায় করা। এই ৩টি উপদেশ বাস্তব জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুক। এই যে রাসেল ভাইপার সাপ বের হয়েছে, ওই যে যাচ্ছে, মারেন মারেন মারেন, হ্যাঁ সেকেন্ডের ভিতরে লাভ দেয়, লাভ দিয়ে কামড় দিতেছে, আমার কামড় দিতে লাগছিল। কি করেন, বসান একটা। বসান, মাথায় মাথায় মাথায়। এই হেলা খেলা কামড় দিবে, কিন্তু কামড় দিলে মরে যাবেন। গাছের কারণে বসছে না তো। ইরে আল্লাহ, এই আল্লাহ দেখছেন কেমনে আছে। হ্যাঁ আবার মারেন দেখি, রং পাল্টা লাইছে দেখছেন। এবার কায়দা মতো হয়েছে। ইয়াকুব ভাই, এই যে রাসেল ভাইপার, রাসেল ভাইপার, এই যে, হ্যাঁ সে গেছি। রং পাল্টাইছে বুঝছেন, যেখানে মারা হয়েছে সেখানে রং পাল্টাইছে। দেখেন, আপনার রিজিক এবং হায়াত বৃদ্ধি করে নিন মাত্র একটি কৌশলে, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়র সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করলে মানুষের রিজিক এবং হায়াত বৃদ্ধি পায়। সুতরাং আপনার নিজের জন্য হলেও আত্মীয়র সাথে ভালো ব্যবহার করুন। রিজিক নিয়ে কোনো টেনশন করবেন না, রিজিক নিয়ে হতাশ হবেন না। আপনার যতটুকু রিজিক আপনার কপালে লেখা আছে ঠিক ততটুকু রিজিক আপনি পাবেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, জমিনে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা বা যার রিজিকের দায়িত্ব তিনি নেননি। আল্লাহ তাআলা নিজেই রিজিকের দায়িত্ব নিয়েছেন। সুতরাং আপনি রিজিক নিয়ে কোনো টেনশন করবেন না। আপনার হয়তো আজকে চাকরি নেই, আজকে ইনকাম নেই, আজকে কাজ করতে পারছেন না, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে না খেলিয়ে রাখবে না। কোনো না কোনোভাবে, কোনো না কোনো অবস্থায় আপনাকে রিজিক দান করবেন এবং সেটা দিয়েই আপনার দিন কেটে যাবে। তাই রিজিক নিয়ে কোনো টেনশন করবেন না। আপনি রিজিক নিয়ে কোনো টেনশন করবেন না, কেননা আল্লাহ তাআলা আসমান এবং জমিনের ভিতরে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব তিনি নেননি। সুতরাং রিজিক নিয়ে টেনশন করবেন না। আপনার আমার জীবনের শেষ মেকআপটা কিন্তু আতর আর সুরমা দিয়েই হবে। সুতরাং রূপচর্চা না করে আমল চর্চা করুন। লজ্জা শরম হলো মেয়েদের জন্য সবচাইতে সুন্দর গহনা।
সুতরাং আপনারা সুন্দর গহনাটাই গ্রহণ করুন। লেখা নাই পড়া নাই সমাজের সর্দার, জ্ঞানীগুণী চুপচাপ বিচার করে বাটপার। মানুষের শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না। আয়শা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের মতো এত নফল রোজা আর কোনো মাসেই রাখেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় পুরো মাসই নফল রোজা রাখতেন। সুতরাং শাবান মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করি। রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই, শূন্য পকেট, পৃথিবী ভয়ঙ্কর। শ্বশুর শাশুড়িকে যথাযথ সম্মান দিবেন, যতটুকু সম্মান দেন আপনার পিতামাতাকে, যেন তারা তাদের মেয়েকে আপনার বাড়িতে পাঠানোর জন্য উতাল হয়ে পড়ে। শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুব্বাক, হে আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই। আপনি সৎকর্ম সর্বদা করতে থাকুন, কেননা আল্লাহ তাআলা বলেন, আমি সৎকর্মশীলদের কর্ম বিনষ্ট করি না। সুতরাং মানুষের কাছে আপনার কর্ম বিনষ্ট হলেও আল্লাহ তাআলা কিন্তু ফলাফল ঠিকই দিবেন। সুতরাং আপনি সৎকর্ম করতেই থাকুন। সত্য এবং বাস্তব কথা হলো, পুরুষের সুখ শান্তি তার পকেটের ওজনের সাথে ওঠানামা করে। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু এটাকে বিলুপ্ত করা যায় না। সুতরাং সত্যর উচ্চতা আকাশচম্বী। সব মানুষ ভাগ্যের কাছে হেরে যায় না, কিছু মানুষ প্রিয়জনের অবহেলা আর অবিশ্বাসের কারণেও হেরে যায়। আমাদের এই সমাজে দেখবেন সব কিছুর দাম বাড়লেও সরল এবং ভদ্র মানুষের দাম দিন দিন কমেই যাচ্ছে। রান্না করা নিয়ে আপনার বউকে কখনো খোঁটা দিবেন না, কারণ সব মেয়ের হাতের রান্নাই সুন্দর না, তবে সবাই চেষ্টা করে তাদের রান্নাগুলো সুন্দর করার জন্য। সময় চোখে দেখা যায় না, তবে সময় আমাদের অনেক কিছু দেখিয়ে দেয়। সময়টা বড়ই চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়, অবশেষে মৃত্যু এসে সব কেড়ে নিয়ে যায়। সময় তো কেটে যায় হেলায় খেলায়, বল না কি নিবি মন যাবার বেলায়। সময় তো কেটে যায় হেলায় খেলায়, বল না কি নিবি মন যাবার বেলায়। সর্বদা যেখানে যে অবস্থায় থাকুন না কেন আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন, কারণ আল্লাহ তাআলার উপরে ভরসা রাখলেই আপনি কেবল হেফাজতে থাকতে পারেন। ইতিপূর্বে আমাদের নবী এবং রাসূলদের উপরে যে পরিমাণ অত্যাচার নির্যাতন এগুলো হয়েছে, সেগুলোর কথা যদি আপনি চিন্তা করেন, দেখবেন তারা আল্লাহ তাআলার উপর ভরসা করার কারণে তারা সবসময় সেফ হয়েছে। যেমন ইসমাইল আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই জানেন। এই ছুরি মারতে পারেনি, তিনি কি করেছিলেন? তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন, এজন্য ছুরি তাকে মারতে পারেনি। তাই ছুরির ক্ষমতা নেই, ক্ষমতা কার? ক্ষমতা আল্লাহ তাআলার। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, তিনি কি করেছিলেন? আল্লাহর উপর ভরসা করেছিলেন। আগুন কিন্তু পোড়াতে পারেনি ইব্রাহিম আলাইহিস সালামকে, জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনা আপনারা সবাই জানেন। আগুনের কি শক্তি আছে? আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, আগুন তুমি পুড়বে না, স্পর্শ করবে না। তাহলে আগুনের কোনো শক্তি নেই, আগুনের কোনো ক্ষমতা নেই। শক্তি শুধু আল্লাহ তাআলার, ক্ষমতা শুধু আল্লাহ তাআলার। তাই সর্বদাই আল্লাহর উপর ভরসা রাখুন। এরপর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গিয়েছিলেন, সেই মাছের পেট থেকে কিভাবে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসলেন? মাছ কিন্তু খেতে পারেনি। তিনি কি করেছিলেন? সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা করেছিলেন, যার কারণে মাছ তাকে গিলতে পারেনি। এরপর মহাসমুদ্রে যে নবী মুসা আলাইহিস সালাম ছিলেন, মহাসমুদ্রে পার হয়ে গিয়েছিলেন, কিন্তু ওই মহাসমুদ্র তাকে তলিয়ে দিতে পারেনি। ফেরাউনকে তলিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। ফেরাউনকে তলিয়ে দিলেন আল্লাহ তাআলার শত্রুতার কারণে, আর মুসা আলাইহিস সালামকে ওই মহাসমুদ্র পার করে দিলেন। তিনি কি করেছিলেন? আল্লাহর উপর ভরসা করেছিলেন। আল্লাহ তাআলা কি বলেছিলেন? তোমার লাঠি পানিতে দাও, তারপরে
সেখান দিয়ে রাস্তা হয়ে গেল। সে মুসা আলাইহিস সালাম সেই মহাসমুদ্রের ভিতর দিয়ে তার সাথীদের নিয়ে চলে গিয়েছিল। আর ফেরাউন কি করলো? বলল যে এই রাস্তা আমি করেছি, এই রাস্তা দিয়ে চলো, তোমরা সবাই চলো। তখন কি করলো? এই ঘটনা আপনারা সবাই জানেন। সব দলবল নিয়ে সেই সমুদ্রের মাঝখানে যখন চলে গেল, তখন আল্লাহ তাআলা কি করলেন? রাস্তাকে আল্লাহ তাআলা সমুদ্রে পরিণত করে দিলেন। তখন কিন্তু ফেরাউনের বংশধর সব চলে গেল। সুতরাং সর্বদা যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহ তাআলার উপর ভরসা করুন, আল্লাহ তাআলাকে সর্বদা স্মরণ রাখুন যেখানে যে অবস্থায় থাকুন। তাহলেই আল্লাহ তাআলা কোথায় দিয়ে কিভাবে আপনাকে আমাকে সাহায্য করবেন এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। আর আমরা মানুষ সর্বদাই পাপী, সর্বদাই গুনাহগার। তাই আল্লাহ আমাদের উপরে সর্বদা রাগ করে থাকেন। এখন এই রাগকে কমিয়ে দিতে চাইলে আপনি দান সদকা বেশি করবেন, তাহলে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। এরপর কি করবেন? তওবা করতে থাকবেন, দান করবেন, এরপর তওবা করতে থাকবেন, এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন। তাই আসুন সর্বদা যেখানে যে অবস্থায় থাকুন না কেন আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহর উপর ভরসা রাখলেই কেবল আপনি এই দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম হতে পারবেন। অন্যথায় এই দুনিয়ার জীবনে সফলতা দিয়ে কোনো লাভ হবে না। আমাদের সফলতা অর্জন করতে হবে দুটি জায়গায়। সে দুটি জায়গায় কোথায়? দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে বেঁচে থাকার জন্য আর্থিক সংকটের মধ্যে যেন আমরা না পড়ি, সেই দিক দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এবং আখিরাতে যেন আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে জান্নাত লাভ করতে পারি, সেদিক দিয়ে দোয়া করবেন। এই দুটি সফলতা যদি আমরা পেতে পারি তাহলে আমাদের জীবন সাকসেস। অন্যথায় এখানে দুনিয়াতে আমরা বিসিএস ক্যাডার হলাম, লেখাপড়া করে সর্বশেষ ডিগ্রি অর্জন করে ক্যাডার হলাম, বড় একটা সরকারি জব পেলাম, তারপরে অনেক টাকা ইনকাম করলাম, এরপরে অনেক বাড়ি গাড়ি করলাম, এরপর কি হলো? আপনি সংসার করলেন, এরপর আপনার সন্তান আদি হলো, সুখে জীবনটা কাটিয়ে দিলেন। এরপর কি হবে? একটা সময় কিন্তু আপনার আমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার পরে এই যে পরকালে সফলতা অর্জন না করার কারণে বিপদগ্রস্ত হয়ে গেলেন, এই বিপদগ্রস্ত ব্যক্তিরাই হলো সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত ব্যক্তি। সুতরাং সর্বদাই দুই কালেই, ইহকালে এবং পরকালে, এই জগতে এবং মৃত্যুর জগতে সফলতা অর্জন করার চেষ্টা করবেন সর্বদা। তাহলেই আমরা দুনিয়াতে সাকসেস হতে পারবো। তাহলেই কেবল আল্লাহর পরীক্ষায় আমরা সাকসেস হতে পারবো। আর আল্লাহর পরীক্ষায় যদি সাকসেস না হতে পারি তাহলে এইসব দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে আমাদের কোনো লাভ নেই, কোনো উপকারে আসবে না। যে ধন সম্পদ আমরা দুনিয়াতে রেখে যাব, সেই ধন সম্পদই আমাদের কবরে গিয়ে বলবে, আমি তোমার ধন সম্পদ, তুমি আমার ধন সম্পদের জাকাত দাওনি, আমি তোমার সেই জাকাতের সম্পদ, হ্যাঁ, এখন তোমাকে আমি ধ্বংস করতে থাকবো। এই হাদিস শরীফে এসেছে, এই জাকাতের মাল সাপ হবে, এই সাপ হয়ে আপনার মুখে কামড়াতে থাকবে এবং বলবে, এটা আমি তোমার সম্পদ, আমি তোমার জাকাতের মাল। সুতরাং জাকাত দিবেন। মুখে, পিঠে এবং পাশে কামড় দিতে থাকবে এই জাকাতের মালগুলো। সুতরাং জাকাত দিবেন। তাহলে অন্তত আপনার দুনিয়ার যে মাল রেখে গেলেন এই মালের পবিত্রতা অর্জন হলো এবং সেই মালটা আপনার কবরে কোনো অস্বস্তিকর, কোনো ভয়াবহ দৃশ্য হবে না। তাই দুনিয়ার দান সদকা জাকাত দেওয়ার মাধ্যমে, হজ করার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করে পরকালে আল্লাহর সান্নিধ্য পেয়ে জান্নাত লাভই হলো আমাদের একান্ত কাম্য। সুতরাং আসুন সেই দিনের পথে চলুন, সেই আল্লাহর পথে চলুন, সেই রাসূলের দেখানো পথে চলুন। তাহলেই আমরা দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর পথে এবং রাসূলের দেখানো পথে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি এই কথাই বলবো, আমার কথার ভিতরে যদি কোনো
ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কোনো ভুল হলে অবশ্যই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় বদলায় না, বদলায় মানুষের মন। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ হয়ে যায় মানুষত্বহীন। সময় যখন না চায়, পরিচিতরা দেখবেন শুধু তালি বাজায়। অনেক কিছুই ফিরে আসে বা ফিরে আনা যায়, তবে সময় কখনো ফিরে আসে না। তাই সময়ের সদ্ব্যবহার করুন। ঋণ পরিশোধে উদার হন, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বসেরা সেই ব্যক্তি যে ব্যক্তি ঋণ পরিশোধের বেলায় উদার। আপনি সর্বদা পবিত্র থাকার চেষ্টা করুন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র থাকতে চায় আল্লাহ তাআলা তাকে পবিত্র রাখেন। সর্বদা ভালো কথা বলার চেষ্টা করুন, কেননা আপনার প্রতিটি কথা সদকা, এবং আপনি যদি নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা হন তাহলে প্রতিটা কদমই সদকা হবে। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করাও আপনার জন্য সদকা হবে। সুতরাং যেখানেই যে অবস্থায় থাকুন প্রতিটি সময় আপনি কাজে লাগান। সর্বদা ভালো কাজের পরিকল্পনা করুন, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি একটি ভালো কাজের পরিকল্পনা করলো অতঃপর বাস্তবে সেটা পরিণত করতে পারলো না, তবুও সেই ব্যক্তির নামে ওই সওয়াব লেখা হবে। সুতরাং সর্বদা সর্ব অবস্থায় ভালো কাজের পরিকল্পনা করুন। অপর বর্ণনায় এসেছে, কোনো ব্যক্তি কোনো খারাপ কাজের পরিকল্পনা করলো, সেটা বাস্তবে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না করতে পারলো ততক্ষণ পর্যন্ত তার নামে কোনো গুনাহ লেখা হয় না। ধৈর্য ধারণ করুন, কেননা আপনি ধৈর্য ধারণ করে যা অর্জন করতে পারবেন সেটা শক্তি প্রয়োগ করেও করতে পারবেন না। রাখো রাখো রাখো, ওইখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো বাবা। আমায় চলে গেল রে। এখানে রাখো, এখানে সারা, এখানে রাখো। হ্যাঁ ভাই, ছুটে দেবো, ছুটে দেবো, এখানে রাখো রাখো, ছুটে দেবো, ছুটে দেবো। দাদা আমায় মরে যাবো রে। এই যেখানে দাও। সালাদ কখনো ত্যাগ করবেন না, কারণ সালাদ ত্যাগকারী মুশরিক হয়ে যায়। তাই মুমিন ব্যক্তিরা কখনো সালাদ ত্যাগ করে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাকে ভয় করো এবং সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুনিয়াতে সালাতের হেফাজত করবে, সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করলো না, সালাত কায়েম করলো না, সে জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে এটাই নয়, সে ব্যক্তি কারুন, ফিরাউন, হামাদ, উবাই ইবনে খালাফ এইসব জাহান্নামী ব্যক্তিদের সাথে থাকবে। আল্লাহ তাআলা জাহান্নামীদের প্রশ্নের উত্তরে উল্লেখ করে বলেন,
জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর তাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদের কোন বস্তু বা কিসে তোমাদের জাহান্নামে নিয়ে এসেছে? তারা বলবে, আমরা সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, তাই আমরা আজ জাহান্নামে চলে এসেছি। সুতরাং সর্বদা সর্ব অবস্থায় যেখানে যেভাবেই থাকেন না কেন, আজান হলেই সালাত আদায় করুন, কারণ সালাতের বিকল্প নেই। এই দুনিয়ায় ক্ষণস্থায়ী জীবন, অল্প কিছু দিনের জন্য সফরে এসেছি আমরা। এই সফরটা শেষ হলেই আমরা চিরস্থায়ী জীবনে চলে যাব। আর এই চিরস্থায়ী জীবনেই আমাদের যে ফলাফলটা হবে, সেই ফলাফলই আমাদের আসল বলে বিবেচিত হবে। সেখানে না আছে মরণ, না আছে জীবিত হওয়া, সেখানে আমরা চিরস্থায়ী থেকে যাব। এই দুনিয়াতে আমরা কষ্টের পরে সুখ পাই, সেখানে কিন্তু কষ্টের পরে আর কোনো সুখ নেই। যদি কষ্ট একবার পেয়ে যান, সেখানে সুখের আশা খুবই কম। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদের ক্ষমা করে দিবেন, তবুও যেটুক টাইম আপনি এই জাহান্নামে যদি যান, জাহান্নামে যদি থাকেন, ওইটুক সময় বা ওই বছরগুলো আপনার অনেক কঠিন এবং ভয়াবহ হবে। তাই সেই দিনের কথা চিন্তা করে, সেই দিনের কথা মাথায় রেখে আমরা সর্বদা সালাত আদায় করি। কারণ জান্নাতে যাওয়ার জন্য সালাত একটি বড় হাতিয়ার। সুতরাং সালাত আদায় করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। আপনি যখন সালাত আদায় করবেন, সিজদাতে যখন যাবেন, তখন বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় চলে যায় তখন তার রবের নিকটবর্তী হয়ে যায়। কাজেই তোমরা সিজদা অবস্থায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। সুখ কখনো সম্পত্তি বা টাকার উপর নির্ভর করে না, এটা সর্বদাই আত্মার গহীনে থাকে। সুখের ভাগীদার সবাই হলেও দুঃখগুলো নিতান্তই একান্ত। না পারি কাউকে বলতে, না পারি চিৎকার করে কাঁদতে। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো আপনার অর্থের চেয়ে বেশি উপকারে আসবে না। সুবিধাবাদীদের চক্ষু লজ্জা বলতে কিছু থাকে না। এরা নিজের প্রয়োজনে নিজেকে সর্বোচ্চ নিচে নামাতেও একটুও দ্বিধাবোধ করে না। সে যে নিঠুর এক মরণ রাখিও স্মরণ, চিঠি ছাড়া আসবে নিতে করিতে বরণ, চিঠি ছাড়া আসবে নিতে করিতে বরণ। রাতের আধারের মতো ফিতনা আসার আগেই তোমরা নেক আমলের প্রতি অগ্রসর হও। সে সময়কালে সকালবেলায় একজন মুমিন ব্যক্তি থাকলে সন্ধ্যার সময় সে কাফির হয়ে যাবে। সন্ধ্যার সময় যদি কোনো মুমিন ব্যক্তি থাকে, তাহলে সকালবেলায় সে কাফির হয়ে যাবে। দুনিয়ার সামগ্রী ভোগবিলাসীর বিনিময়ে সে তার দিনকে বিক্রি করে দেবে। জাহান্নামকে আল্লাহ তাআলা সব লোভনীয় জিনিস দিয়ে সাজিয়ে রেখেছেন, আর জান্নাতকে আল্লাহ তাআলা সব কষ্টদায়ক জিনিস দিয়ে সাজিয়ে রেখেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত রকম সুযোগ সুবিধা রেখেছেন, লোভনীয় জিনিসগুলো রেখেছেন, এটার ফলাফল কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবেন। এই দুনিয়াতে লোভনীয় জিনিস কি? সেটা হলো অন্যের জিনিস আমরা নিয়ে ভক্ষণ করি। যেমন অন্যের সম্পদ গ্রাস করতে পারলেই আমাদের ভালো লাগে, অন্যজনের থেকে কিছু ঘুষ নিতে পারলেই আমাদের ভালো লাগে, অন্যজনকে বকা দিতে পারলেই আমাদের ভালো লাগে, অন্যজনকে কিছু সাজেস্ট কিংবা উচ্চস্বরে কথা বলতে পারলেই আমাদের ভালো লাগে। এগুলো যাদের লোভনীয়, তারা মনে রাখবেন জাহান্নাম আপনার জন্য অবধারিত। সুতরাং যেখানে যে অবস্থায় থাকেন না কেন, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন। মানুষের মাল ভক্ষণ করা, মানুষকে বকাবাজি করা, মানুষের সাথে খারাপ বিহেভ, মানুষের ধন সম্পদ লুটে নেওয়া,
এইসব জিনিস থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, তাহলেই কেবল আল্লাহর কাছে সুন্দর বান্দা হিসেবে বিবেচিত হবেন। আর আপনি আমি যদি আল্লাহর কাছে সুন্দর বান্দায় পরিণত হতে পারি, তাহলে জান্নাত আমাদের জন্য নিশ্চিত। আল্লাহর সাথে সম্পর্কিত যে গুনাহগুলো আছে, আল্লাহ চাইলে সেই গুনাহগুলো আপনাকে মাফ করে দিয়ে তিনি তার রহমতের চাদরে ঢেকে নিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর সাথে সম্পর্কিত গুনাহ কি? যেমন ধরুন, আপনি সালাত আদায় করেননি, এটা নিতান্তই আল্লাহর সাথে সম্পর্কিত একটি ইবাদত, কারণ আল্লাহ তাআলার নির্দেশ সালাত কায়েম করুন। এইটা সালাত আদায় করেননি অথবা যাকাত দেননি, আপনার মাল পবিত্র হয়নি, এইগুলো বিষয়ে, কিংবা আল্লাহর সাথে কাউকে শরিক করেছেন, যদিও এটা সবচাইতে বড় ধরনের নিকৃষ্টতম পাপ, এরপরে আপনি আল্লাহর সাথে সম্পর্কিত গুনাহের ভিতরে যেগুলো রয়েছে সেগুলোও করলেন। এই আল্লাহর সাথে সম্পর্কিত গুনাহগুলো আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিয়ে তিনি কিন্তু জান্নাতে দিতে পারেন। কিন্তু মানুষের সাথে সম্পর্কিত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা বলবেন, তুমি অমুক ব্যক্তির কাছে দুর্নীতি করেছ, অমুক ব্যক্তির মাল গ্রাস করেছ, অমুক ব্যক্তিকে ধমক দিয়েছ, ইত্যাদি ইত্যাদি। আপনি যেগুলো করেছেন সবগুলো আপনার সামনে প্রকাশ করা হবে এবং সেই ব্যক্তিগুলোর কাছেই আপনাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার ওই অমুক বান্দার কাছে গিয়েই ক্ষমা চাও, তিনি যদি ক্ষমা করেন তাহলেই কেবল তুমি পার পেয়ে যেতে পারবে। আপনাকে যার কাছে ক্ষমা চাইতে বলা হলো, তিনি যদি জান্নাতি না হয়, তারও যদি নেকির ঘাটতি থাকে সেই কিয়ামতের দিনে, তাহলে তিনিও বলবে, আজকে কোনো ক্ষমা নেই, আজকে তোমার নেক আমলগুলো আমাকে দিয়ে দাও। আর যদি নেক আমল না থাকে তাহলে আমার পাপিষ্ট গুনাহ যেগুলো আছে ওগুলো তুমি নিয়ে নাও। নিয়ে নেওয়ার পরে আমার যে পাপের বোঝা সেটা হালকা হয়ে যাবে। এইটার বিনিময় ছাড়া আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। সুতরাং সেই কিয়ামতের কঠিন দিনে, যেখানে কোনো ক্ষমা হবে না মানুষের, পাপ পুণ্য দিয়ে পরিবর্তন করা হবে, সেই কঠিন দিনের কথা চিন্তা করে আল্লাহর পথে চলুন, রাসূলের দেখানো পথে চলুন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নির্দেশ এবং রাসূলের দেখানো পথ অনুসরণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আপনি কখনো কি নির্জনে একবার বসে ভেবে দেখেছেন আমাদের কবরে প্রথম রাতটা কেমন হবে, যেখানে আমাদের প্রাণপ্রিয় আত্মার আত্মীয় মানুষ, যেখানে আমাদের সবচেয়ে কাছের মানুষ, আমাদের পিতামাতা কেউ থাকবে না, আমাদের সবচেয়ে কাছের মানুষ আমাদের স্ত্রী সন্তান, যেখানে সবচেয়ে কাছের মানুষ আমাদের বন্ধু বান্ধব, যেখানে সবচেয়ে কাছের মানুষ আমাদের আত্মীয় স্বজন, যেখানে সবচেয়ে কাছের মানুষ আমাদের প্রতিবেশী। দুনিয়াতে একটু সমস্যা হলেই সাথে সাথে তারা এগিয়ে আসে, সেখানে কিন্তু তারাও থাকবে না, শুধু আপনি আমি একা। যে কবরে যাবে সে শুধু একাই থাকবে। সেই রাতটা কেমন হবে, সেই ভয়ঙ্কর অন্ধকারটা কেমন হবে, সেই চিৎকারের আওয়াজটা আমাদের কেমন হবে। আফসোস সেই নামাজীদের জন্য, আফসোস সেই মানুষদের জন্য যারা আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে রয়েছে, যারা হেদায়েতের পথ থেকে বিমুখ হয়ে রয়েছে, যারা ভালো কাজ থেকে দূরে রয়েছে, যারা মানুষের প্রতি জুলুম করছে, যারা হারাম খাচ্ছে, যারা
মানুষের প্রতি অত্যাচার করছে, যারা মানুষকে ঠকাচ্ছে, আফসোস শুধু এইসব মানুষদের জন্যই হবে। কবরের ভিতরে গিয়ে শুধু তারা আফসোসই করবে, আফসোস ছাড়া তাদের আর কোনো কিছুই থাকবে না। সেই দিন সাহায্যকারী তাদের কেউ হবে না। আর দুনিয়াতে যারা নেক আমল করেছে, আল্লাহর পথে চলেছে, রাসূলের পথে চলেছে, দ্বীনের পথে চলেছে, হক কথা বলেছে, দুনিয়াতে হক কথা বলার কারণে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, দুনিয়াতে আল্লাহর পথে চলার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হবে, মারা হবে, ধরা হবে, এমনকি জেল, জুলুম, ফাঁসি এগুলোও দিয়ে দিবে। সেই সকল মানুষদের জন্য সফল কাম। তাদের কবরের ভিতরে কোনো ভয় নেই, তাদের কোনো নিরাশ হবারও কারণ নেই, কারণ আল্লাহ তাদের সাথেই রয়েছে। স্ত্রী ভালো হলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায়। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। দুনিয়ার নিয়ম এটাই। ততক্ষণ পর্যন্ত আপনি তার কাছে ভালো কিছু পাবেন যতক্ষণ পর্যন্ত আপনি কিছু দিতে পারবেন। স্বার্থপরতার ভিড়ে আল্লাহর জন্য যারা পরস্পরকে ভালোবাসে, দিন শেষে দেখবেন এদের সম্পর্কটাই টিকে যায়। একবার কি চিন্তা করে দেখেছেন, এই পৃথিবীতে আপনাকে আমাকে কে কতটুকু ভালোবাসে, কে কতটুকু সম্মান করে, কে কতটুকু শ্রদ্ধা করে? আসলে স্বার্থের টান পড়লে সবাই পিছু হটে যায়, কেউ আপনার কাছে আসবে না। স্বার্থের টান পড়লে সবাই পালিয়ে যায়। পালায় না শুধু কে জানেন? পালায় না শুধু আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আপনার পালনকর্তা, আপনার রিজিকদাতা, যিনি আপনাকে সর্বদাই নজরে রাখেন, সর্বদাই হেফাজতে রাখেন, তিনি শুধু আপনাকে ছেড়ে যায় না। এছাড়া বাদ বাকি পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, কন্যা, ছেলে মেয়ে যেগুলো আছে, এই পৃথিবীতে যে মানুষ আছে, স্বার্থে আঘাত পড়লে আপনাকে ছেড়ে তারা সবাই চলে যাবে। এই পৃথিবীতে আমার আপনার আপন বলতে কেউ নেই, আপন শুধু একজনই। আপন কে? শুধু আল্লাহ তাআলাই আমাদের আপন, এছাড়া আপন বলতে আমাদের কেউ নেই। তিনি এই দুনিয়াতে আপনাকে সম্মান দান করেন, তিনি এই দুনিয়াতে আপনাকে রুজি দান করেন, তিনি এই দুনিয়াতে আপনাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। এছাড়া আর কেউ নেই এমন দয়ালু। তাই সেই মহান রবের কাছে আমরা সর্বদা মাথা নত করি, যিনি আমাদের সর্বদাই নজরে রাখেন। শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও তিনি আমাদেরকে হেফাজত করবেন, জান্নাত নসিব করবেন, সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, অফুরন্ত নিয়ামত দান করবেন। সেই মহান রবের কাছেই আমরা সর্বদা চাইব। দুনিয়ার মানুষের কাছে চাইলে হয়তোবা নাও দিতে পারে, কিংবা খুবই ভালো রিলেশন হলে দিতেও পারে, কিন্তু সেই মহান রবের কাছে চেয়ে চেয়ে যদি একবার পেয়ে যান, তাহলে দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা আমরা পেয়ে যাব। এই পৃথিবীতে আমাদের সাদা কাফন শুধু আপন, এছাড়া এই পৃথিবীতে আমাদের কিছুই আপন নয়, সবই স্বার্থের টান পড়লে পিছু হটে যায়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। কখনো হতাশ হবেন না, কাউকে না কাউকে দিয়ে আল্লাহ তাআলা আপনার মুশকিলগুলো আহসান করে দেবেন। হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমনভাবে মরীচিকা লোহাকে শেষ করে দেয়। হিংসুক মানুষের মনে শান্তি কম, কারণ অন্যের ভালো দেখে সে নিজেই জ্বলতে থাকে, নিজের শান্তিটা পাওয়ার সময় পায় না। ইয়া রব, আমি অন্ধকারে হারিয়ে যাচ্ছি, আমাকে আরও একবার হেদায়েত দান করুন। হে মানুষ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের মুখে তালা লাগিয়ে দেওয়া হবে এবং তোমাদের হাত পা তোমাদের কৃতকর্মের সাক্ষী দিবে। আলহামদুলিল্লাহ, একটি বছর পরে আবারও রমজানের সুগন্ধি পাচ্ছি। হে আল্লাহ, এই রমজান উপলক্ষে আমার দিনহীন পরিবারে, দুর্বল হৃদয়ে হেদায়েতের নূর দিয়ে দাও।